ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। কিংবা তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, লতায় পাতায় উদাসী বনের বায়। বাবু সেলাম বারেবার, আমার নাম গয়া বাইদা, বাবু বাড়ি পদ্মার পার। এমন শত গল্প, কবিতা, নাটক আর গানের মাধ্যমে পল্লী মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে যিনি পল্লী কবির উপাধি পেয়েছিলেন, সেই কবির আজ ১ জানুয়ারি ১২৩তম জন্মবার্ষিকী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকীতে কোনো কর্মসূচি আছে কি? বিস্তারিত আমাদের জানান। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরের যে মাটি ও মানুষের কবি, সেই পল্লীকবি জসিমউদ্দিনের যে বাড়ির আঙিনায় অম্বিকাপুরের গোবিন্দপুরের যে সমাধিস্থল, সেখানে কিন্তু সর্বস্তরের মানুষের যে সমাধিস্থলের যে ফুল দেওয়া, সেটি কিন্তু এখন চলছে। আমি আপনার একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে যে কবির মাজারে কিন্তু এখন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাহিত্য পরিষদ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে সংগঠন আছে, তারা তাদের পক্ষ থেকে এবং ব্যক্তি পর্যায়ের পক্ষ থেকে সকলেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকাল ঠিক 10টা 10 মিনিটে কিন্তু এই সমাধিতে কিন্তু এই কার্যক্রম শুরু হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কবির যে ডালিম গাছের তলে যে তার কবরটি রয়েছে, সেটি কিন্তু সেখানেই কিন্তু এই সমাধিস্থলে কিন্তু ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন, সেটি কিন্তু চলছে। আপনাকে আমি আরেকটি কথা জানিয়ে রাখি যে কবির যে সমাধিস্থল এবং বাড়ি, সেই বাড়িটি কিন্তু এই অম্বিকাপুরের এই গোবিন্দপুরে, যেখানটিতে কিন্তু কবির স্মৃতি বিজড়িত যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু এইখানেই রয়েছে। এবং এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সরকারি ভাবে কিন্তু গত 10টি বছর আগে কিন্তু যেই কবির যে কমপ্লেক্স নির্মাণ করা হয়, সেই কমপ্লেক্স নির্মাণ করার যে উদ্যোগ নেওয়া হয় এবং তারপরে কিন্তু কবির যে বাড়িটির পাশেই, কবির বাড়ির পাশেই কিন্তু একটি কমপ্লেক্স নির্মাণ করা হয়। সেখানে কিন্তু কবির যে কমপ্লেক্স, সেখানে কিন্তু অপ্রতুল যে জিনিসপত্র, সেটি কিন্তু জনগণ এবং সাধারণ মানুষ কিন্তু দেখতে পায়। এবং যে কারণে কিন্তু এই প্রশাসন, সরকারিভাবে প্রশাসনিকভাবে কিন্তু এই বিষয়টি সংগ্রহের জন্য বিভিন্নভাবে পারিবারিকভাবে তাদের সাথে আলাপ আলোচনা করা হয়। কিন্তু পরিবারের যে অসহযোগিতা, সেই অসহযোগিতার কারণে কিন্তু তারা কিন্তু তেমনটি সাড়া নেওয়া দেওয়ার কারণে কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালু করার যে উদ্যোগ, সেটি কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। এবং এই বাড়িতেই কিন্তু কবির স্মৃতিতে বিজড়িত যে জিনিসপত্রগুলো, ব্যবহারের যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু এক প্রকার বলতে পারি যে একটু অযত্নে আর অবহেলায় রয়েছে। যে কারণে কিন্তু এই বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে এই অযত্ন আর অবহেলার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের এখানে এসে বিরক্তি প্রকাশ করছে। এবং তারা বলছেন যে আসলে কবির যে স্মৃতি যে ধরে রাখার যে উদ্যোগ, সেটি কিন্তু প্রশাসনের তরফ থেকে নিলেও সেই উদ্যোগটি কিন্তু সফলভাবে সমাধান হয়নি। একটি কারণ, সেটি হচ্ছে যে এই পারিবারিক যে বিষয়টি তারা সহযোগিতা না করার কারণে এমনটি হয়েছে। আমি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে কবি 1903 সালে 1 জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ নানাবাড়ি কৈজুরি ইউনিয়ন, শহরতলি কৈজুরি ইউনিয়নের নানাবাড়িতে। এবং 1973 সালে 13ই মার্চ কিন্তু উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমি আপনাকে এই কবি পরিবার এবং কবির স্মৃতি জড়িত যে কবর সমাধিস্থল রয়েছে, সেটি এবং এর পাশাপাশি কিন্তু এর পাশাপাশি অন্য যে পরিবারের যে এইখানে সমাধিস্থল রয়েছে, সেটি দেখাচ্ছি। আর এর বাইরে কিন্তু অনেকেই ফুল দেওয়ার মাঝে কিন্তু ফরিদপুর প্রেস ক্লাবের তরফ থেকেও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর বাইরে কিন্তু প্রশাসনের যে অন্য যে সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, অর্থাৎ এই ফরিদপুরে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু আজ নেমে এসেছে এই কবির এই স্মৃতি বিজড়িত এই সমাধিস্থলে কিন্তু ফুল নিবেদন করার জন্য। এরকম
এই পল্লী কবির বিষয়টি হচ্ছে মাটি এবং মানুষের কথা বলে, এবং সেই মাটি এবং মানুষ এবং গায়ের কথা বলতে গিয়ে কিন্তু সে দেশব্যাপী না শুধু বিশ্বব্যাপী পল্লী কবির যে উপাধিটি পান। সেই পল্লী কবি জসিমউদ্দিনের যে ডালিম গাছের তলে যে স্মৃতি বিজড়িত যে স্থানটি, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এবং আপনার মাধ্যমে একটি বিষয় জানিয়ে রাখি যে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ থাকলেও এই স্মৃতি বিজড়িত স্থানটিকে আরো উন্নয়ন করার সেই বিষয়টি পারিবারিকভাবে সহযোগিতা না করার কারণেই সেটি হচ্ছে না, এমনকি কিন্তু জানিয়েছেন। এছাড়া জসিম ফাউন্ডেশন এবং জেলা প্রশাসক যে এই জসিম ফাউন্ডেশনের সভাপতি এবং জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলছেন যে আমাদের তরফ থেকে প্রশাসনের যে উদ্যোগ সেটি কিন্তু তার রয়েছে। এই ছিল কবির সর্বশেষ সমাধিস্থল থেকে আমার কাছে তথ্য। ঈশিতা, চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।